গাংনী উপজেলার বামন্দিতে শহরাতলা ভলিবল দল প্রতিপক্ষ গাংনী ভলিবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন। বামন্দি যুব সম্প্রদায় ও বামন্দি নিশিপুর গ্রামবাসীর সহযোগিতায় শনিবার একদিনের ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৮টি দল নিয়ে নক আউট পদ্ধতিতে বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্যবাহী ফুটবল মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী খেলায় শহরাতলা প্রগতি লাঠিয়াল ভলিবল দল প্রতিপক্ষ গাংনী ভলিবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্বাসরুদ্ধকর ম্যাচে ২-১ সেটে গাংনী ভলিবল একাডেমি দলকে পরাজিত করে বিজয় লাভ করেছে। খেলায় গাংনী ভলিবল একাডেমি, রাজনগর ভলিবল দল, ধেপা ভলিবল দল, জামজামি ভলিবল দল, সিরাজনগর ভলিবল দল, বাগওয়ান ভলিবল দল ১, বাগওয়ান ভলিবল দল ২, শহরাতলা প্রগতি লাঠিয়াল ভলিবল দল অংশগ্রহণ করে। লটারির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দল নির্ধারণ করা হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন বামন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস। তিনি উদ্বোধনের আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। তিনি এ সময় বলেন, এই ঐতিহ্যবাহী মাঠে দীর্ঘ ১৫ বছর কোনো খেলাধুলা হয়নি। বামন্দি শহরের প্রয়াত মালেক হোসেন চপল যুব সমাজকে মাদক ও নেশা জাতীয় দ্রব্য থেকে খেলামুখী করার জন্য বামন্দির যুব সমাজকে সাথে নিয়ে মাঠটি সংস্কার করেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। খেলাধুলাতে যুব সমাজকে সম্পৃক্ত করতে আমাদের নানা ধরনের কর্মসূচি ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। খেলা শেষে ভলিবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন বিজয়ী দলকে ১৫,০০০ টাকা এবং রানার্স আপ বিজিত দলকে ১০,০০০ টাকা নগদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক সিরাজুল হক, বামন্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাশিদুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দলের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মহিবুল ইসলাম পলাশ, বামন্দি ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম, বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম স্বপন, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক সর্বজন শ্রদ্ধে আশরাফুল হক, গেম স্যার, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অলডাম প্রমুখ। ভলিবল খেলা পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি মাহবুবুল হক মাহবুব, মনিরুল ইসলাম ও সাইফুল ইসলাম টুটুল প্রমুখ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বামন্দি যুব সমাজের আইকন ও উদ্যোক্তা টিম ম্যানেজমেন্টকারী লেমন হোসেন। এছাড়াও টুর্নামেন্টের ধারাভাষ্য প্রদান করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুলেরি আলবি, সাইফুল ইসলাম টুটুল ও মাহবুবুল হক মাহবুব। স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অলডাম ও আল আমিন হোসেন। খেলা পরিচালনার ক্ষেত্রে পরামর্শ, দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন গাংনীর একঝাঁক ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অলডাম, আলামিন হোসেন, জাতীয় ভলিবল দলের সাবেক কোচ আফজাল হোসেন প্রমুখ। খেলায় বিভিন্ন বয়সী হাজার হাজার দর্শক দিনব্যাপী খেলা উপভোগ করেন। মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন। আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক, মোবাইল 017222266606। শাহেদুজ্জামান রিপন, যুগ্মবার্তা সম্পাদক, মোবাইল 017230043000। শহীদুল ইসলাম সাইদুল, বিশেষ প্রতিনিধি, মোবাইল 016701999955। মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।